চাবাহারে নীরবতা, তেল আবিবে ঘনিষ্ঠতা, পশ্চিম এশিয়ায় ভারতের নীতির বদল লেখা হচ্ছে নতুন কালি দিয়ে। তেহরান থেকে আসা এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ভারতের সাম্প্রতিক বাজেটে চাবাহার বন্দর প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় তারা হতাশ। তার কথায় এই সিদ্ধান্ত শুধু ইরানের জন্য নয়, ভারতের জন্যও ক্ষতিকর। ইরানের দাবি, চাবাহার বন্দর ছিল এমন একটি প্রকল্প যা দুদেশের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করতে পারত। এই বন্দরের মাধ্যমে ভারত পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান, মধ্য এশিয়া এবং ইউরোপের বাজারে পৌঁছানোর সুযোগ পেত। তাই এই প্রকল্পে ভারতের অর্থ বরাদ্দ বন্ধ হওয়াকে তেহরান গুরুত্বের সঙ্গে দেখছে। ইরানের কূটনীতিক আব্বাস আরাকচি বলেন, চাবাহার বন্দর কেবল একটি সমুদ্র বন্দর নয়, এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক ট্রানজিট করিডোরের কৌশলগত স্তম্ভ। তার বক্তব্য অনুযায়ী প্রকল্পটি কার্যকর হলে আঞ্চলিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়ত এবং ভারত ইরান সম্পর্ক নতুন মাত্রা পেত। তবে ভারতের সাম্প্রতিক বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ না থাকায় তেহরান হতাশ হয়েছে। তবুও তিনি জানান, ইরান এখনও মনে করে এই উদ্যোগে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু বর্তমান সিদ্ধান্ত সেই সম্ভাবনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। চাবাহার পোর্ট ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং ওমান উপসাগরের খুব কাছেই অবস্থান। হরমুজ প্রণালীর বাইরে থাকায় এই বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ভারতের কাছে চাবাহারের গুরুত্ব ছিল মূলত এই কারণে যে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করেই এখান থেকে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হতো। একই সঙ্গে এটি চীনের সমর্থিত গাদ্দার বন্দর এবং বিকল্প একটি কৌশলগত অবস্থান তৈরি করত এবং ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির নতুন সম্ভাবনা খুলে দিত। এই কারণেই অতীতে ভারতের বিভিন্ন সরকার চাবাহার প্রকল্পকে আঞ্চলিক কানেক্টিভিটি ও ভূ রাজনৈতিক স্বার্থের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে চাবাহার প্রকল্পের জন্য আলাদা করে কোনো অর্থ বরাদ্দ না থাকায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। আগের বছরগুলোতে সীমিত হলেও এই প্রকল্পে অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু এবার তার অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ভারতকে ধীরে ধীরে এই উদ্যোগ থেকে পিছু হটছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোথাও বলেনি যে চাবাহার প্রকল্প বাতিল করা হচ্ছে, তবু বাজেটে অর্থ না থাকলে প্রকল্পের অগ্রগতি যে বাধার মুখে পড়বে তা মানছেন কূটনৈতিক মহলের একাংশ। এই পরিস্থিতির সঙ্গে সময়ের মিলটাও গুরুত্বপূর্ণ। ঠিক এই সময়টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। ফলে অনেক বিশ্লেষকের ধারণা, ভারতের পশ্চিম এশিয়া নীতিতে অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন আসছে। ইরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন না হলেও কৌশলগত গুরুত্বের ভারসাম্য যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকদের একাংশের মতে, এই পুরো পরিস্থিতি নেপথ্যে যুক্তরাষ্ট্রের ইরান নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অতীতে ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেসার নীতি প্রয়োগ করেছিল। আর ভবিষ্যতে সেই ধরনের চাপ আবার বাড়তে পারে। এই আশঙ্কাও কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। যদিও একসময় চাবাহার পোর্ট প্রকল্পকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে আংশিক ছাড় দেওয়া হয়েছিল, বর্তমান ভূ রাজনৈতিক টানাপোড়েনে ভারত অনেক বেশি সতর্ক অবস্থান নিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ইন্ডিয়া এখনও প্রকাশ্যে বলেনি যে তারা চাবাহার প্রকল্প থেকে সরে যাচ্ছে। দিল্লির অবস্থান সাধারণত এমনই যে জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাজেটে বরাদ্দ না থাকলেও ভবিষ্যতে নীতিগত স্তরে কি সিদ্ধান্ত আসবে তা এই মুহূর্তে স্পষ্ট নয়। এর মধ্যে ইরান হতাশা প্রকাশ করেছে, কারণ তারা চাবাহারকে একটি বড় কৌশলগত প্রকল্প হিসেবে দেখেছিল। সব মিলিয়ে প্রশ্নটা এখনও খোলা। চাবাহার প্রকল্প কি পুরোপুরি বন্ধের পথে, নাকি সাময়িকভাবে থমকে আছে? তবে ইরানের প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছে বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল।